চট্টগ্রামের প্রাণকেন্দ্র কাজীদেউরি মোড়ে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে জিয়া সাইবার ফোর্স জেডসিডিএফ চট্টগ্রাম মহানগর। আমরা দেখেছি সেদিন মাদ্রাসার ছাত্ররা তারা ছিল যে নির্যাতন হয়েছিল আমার 17 বছর নির্যাতন হয়েছিল। আমি মামলা হাজি, আমার বাড়ি আনোয়ারা। এই আমি এই লিস্টে চালাইতে আমার দলকে আমি ভালোবাসি, বিএনপি করি, আমি তারেক রহমানকে। কালকে রাতে 2টা পর্যন্ত আমি দেখছি, ও পুরোটা দেখছি আমি কালকে 2টা বাজে ফেসবুকে। এছাড়া কোনো বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বিবিসি বাংলাতে দেয়া বহুল প্রতীক্ষিত সাক্ষাৎকার আজ সরাসরি সম্প্রচার করা হয় সাধারণ জনগণের উদ্দেশ্যে। দেখুন, আমরা একটি রাজনৈতিক দল, কিছু ঘটনা ঘটেছে আমরা অস্বীকার করছি না, ঘটেছে যেমন আমরা ব্যবস্থা নিয়েছি তাদের বিরুদ্ধে। ওনার কথাগুলো সুন্দরভাবে জানতে পারে, বুঝতে পারে আসলে উনি বাংলাদেশের এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। এখন উনি মানুষকে কি বার্তাটা দিয়েছেন, সেই বার্তাটা যেন মানুষ বুঝতে পারে, এজন্যই আমাদের এই প্রয়াসটা। আমাদের ক্যারিশম্যাটিক লিডার এই বাংলাদেশের জন্য, এই ক্যারিশম্যাটিক লিডার যে বিবিসি বাংলাকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারটা সে আসলে যে সমস্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ কেমন হবে, আমাদের বাংলাদেশটা কেমন হওয়া উচিত এবং তারুণ্য নির্ভর এই বাংলাদেশে কারা নেতৃত্ব দিবে, এই সবগুলো বিষয় নিয়ে উনি একদম খোলাসাভাবে পয়েন্ট টু পয়েন্ট যে আলোচনা করেছেন, সেটি আসলে আমাদের নয়, পুরো বাংলাদেশের জন্য একটি নতুন অগ্রযাত্রার সিলেবাস হিসেবে ধরা যায়। এই জিনিসগুলো আমরা জনগণের কাছে পৌঁছে দিতে, ওনার বার্তা, জাতীয়তাবাদের বার্তা, এসব বার্তাগুলো আসলে পৌঁছে দেওয়ার জন্য জিয়া সাইবার ফোর্স আসলে এমন একটি সংগঠন যেটি আমাদের একটা অর্জিত এবং একটা পবিত্র দায়িত্ব। আমরা এটা প্রাথমিকভাবে শুরু করেছি, আজকে কাজীদেউরিতে করেছি। ইনশাল্লাহ আমরা আশা করব পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমরা এভাবে প্রজেক্টর লাগিয়ে দিয়ে আমরা মানুষকে শোনাবো, আমরা নিজেরাও প্রচার করব। আমাদের পরিকল্পনা অনেক বৃহৎ, সুন্দর একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য মানে ওনার যে পরিকল্পনা, এটা মানুষকে জানাতে হবে। কিছু দল আমাদের বিপক্ষে প্রপাগান্ডা করে আমাদের সংগঠনকে কিভাবে লাঞ্ছিত করা যায়, মিথ্যা অপবাদ দেওয়া যায়, ওইটা চেষ্টা করতে চাই। যার কারণে আমরা আজকে আমাদের দেশনায়ক তারেক রহমান যে মেসেজটা আপনাদের মাধ্যমে দিতে চাইতেছে, ওইটা আমরা সাধারণ জনগণ কাছে প্রকাশ করতে চাইতেছি। রাফসান খান, সিডিজি পোস্ট, চট্টগ্রাম।